ইহান তাজওয়ার নিজের প্রতিবিলম্বের দিকে তাকিয়ে ক্যারিয়ার পাল্টিয়েছে, জীবনযাপন করার ধরন পাল্টাচ্ছে, স্বভাব পাল্টাচ্ছে। শুধু পাল্টাতে পারেনি চুলের স্টাইল, ওটা এখনও সেভাবে ছেঁটে ফেলে। যে কোনো আগন্তুক দেখে প্রথমে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি কি ডিফেন্সের কেউ? ইহান তোয়ালা দিয়ে মাথা মুছে ঘাড় ঘুরিয়ে বিছানার দিকে তাকিয়ে মুচকি হাসে। বিছানার ওপর একটা নতুন পাঞ্জাবি রাখা, এটা বড় মায়ের কাজ। প্রতি বছর জন্মদিনে এই দিনটা ইহানের শুরু হয় তার বড় মা অদ্রিতা আলো দেওয়া একটা সুতি পাঞ্জাবি পরে। এটা যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে বড় মায়ের। ইহান হাত বাড়িয়ে পাঞ্জাবিটা তুলে নেয়। পাঞ্জাবিটা ধরতে সে টের পায় কতটা স্নেহ মিশিয়ে আছে বড় মায়ের এই পাঞ্জাবিটাতে। পাঞ্জাবিটার রং অফ হোয়াইট। গায়ে চাপিয়ে ইহান তাজওয়ার মির্জা আয়নায় নিজেকে দেখে। তার দানবীর শরীরে মানিয়েছে বেশ। পাঞ্জাবির কলারের কাজটা ঠিক করে ফোঁস শব্দ নিঃশ্বাস ফেলে ইহান তাজওয়ার মির্জার সময় দেখে সকাল 7:30। এতক্ষণ বাড়ির সবাই নিশ্চয়ই সব আয়োজন শুরু করে দিয়েছে। সেই দেরি না করে ঘর থেকে বের হয়, দ্রুত পায়ে হেঁটে চলে যায় নিচতলা লিভিং রুমে। বড় বাবা ইহান সামনের দিকে এগোচ্ছে, তার দিকে পিঠ নিয়ে ডিভানে বসে চা খাচ্ছিল এই বাড়ির কর্তা শামীম ইয়াসা মির্জা। সম্পর্কে সে ইহান তাজওয়ার মির্জা বড় চাচা। ছেলের কণ্ঠস্বর কানে যেতেই মাথা তুলে তাকায় সে, উঠে দাঁড়িয়ে ঘুরে তাকায়। তার পাশে এসে দাঁড়ায় এই মির্জা বাড়ির আরও দুজন কর্তা। একজন ইহান তাজওয়ার মির্জার বাবা ইসমাম মির্জা, আরেকজন তার ছোট চাচা ইসমাম মির্জা। ইহান তাজওয়ার 3 ভাইকে দেখতে দেখতে তার চোখ জুড়ায়, সাথে তার হৃদয় খানিকটা ব্যথিত হয়। সন্তানের কাছে সবথেকে কষ্টের বিষয় হচ্ছে চোখের সামনে বাবাকে বৃদ্ধ হতে দেখা। ইহানও দেখছে তার বাবারা সময়ের সাথে পাল্লা দিয়ে নিজেদের বয়সে বাড়িয়ে চলেছে। কত বদলেছে সবাই। ইহান 3জন হ্যান্ডসাম বাবার হাতে গোনা কয়েকটা চুল কালো রয়ে গিয়েছে, কিন্তু তারা এখনও শরীর এই মির্জা বংশে আভিজাত্য ধরে রেখেছে, এখনও বেশ শক্তিশালী এবং বলিষ্ঠ। শামীম ইয়াসা তার ভাইপোর দিকে তাকিয়ে একটা নির্মল হাসি দেয়। ইহান তার জন্মদিনের উপহার পেয়ে যায়। এত বছর সব কিছু বদলে গেল, বদলায়নি ইয়াসা মির্জা ওই ভুবন ভোলানো নির্মল হাসি। ইহান এগিয়ে গিয়ে বড় বাবার সাথে কোলাকুলি করে। শামীম ইয়াসা ছেলেকে আন্তরিকভাবে সাথে ঝাপটে ধরে, পিঠে চাপড় মেরে বলে, জীবনের সব কিছু শুভ তোমার বাবা, শুভ জন্মদিন। ইহান মির্জা একে একে তার বাবা এবং ছোট বাবার সাথে কোলাকুলি করে। ছেলেকে দোয়া ও শুভেচ্ছা জানিয়ে বুকে টেনে নেয় ইলহাম মির্জা এবং ইসমাম মির্জা। ইহান আশেপাশে তাকায়, তারপর বলে, মা জননীরা কোথায় আমার? এখানে। রান্নাঘর থেকে একে একে বেরিয়ে এলো এই বাড়ির 3জন গিন্নি। এই বাড়ির বড় বউ আলো, মেজ বউ ঋতু, ছোট বউ পরি। ইহান তাজওয়ার মির্জা ঘুরে তাকায়, তার 3 মায়ের দিকে তাকিয়ে বিনয় নুয়ে যায়। দ্রুত পায়ে এগিয়ে যায় বড় মায়ের কাছে। আলো বড় ছেলেকে আলগে ধরে, 2 চোখ চকচক করছে তার। ইহান নুয়ে যায়। অদ্রিতা আলো ইহানের কপালে চুমু এঁকে দিয়ে বলে, মাশাআল্লাহ বাবা, পাঞ্জাবিটা ভীষণ মানিয়েছে তোমাকে। তুমি নিঃসন্দেহে তোমার বাবার চাচাদের থেকেও সুদর্শন সুপুরুষ। ইহান মির্জা ম্লান হেসে বড় মায়ের স্নেহমাখা হাত দুটো আলগে নিয়ে চুমু খায়, এগিয়ে যায় মায়ের কাছে। পরপর এগিয়ে যায় ছোট মায়ের কাছে। আজকে দিনটা বিশেষ সবার কাছে, কেননা আজ তাজওয়ার মির্জা নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে পরিবারের সবার সাথে একটু কথা বলে। নয়তো ইহান তাজওয়ার মির্জা স্বল্পভাষী গম্ভীর, শুধু বোন দুটো বেলাতে সে খানিকটা ব্যতিক্রম। খাবার টেবিলে খাবার সাজিয়েছে। মির্জা বাড়ির গিন্নিরা খেতে বসেছে। শামীম ইয়াসা, ইসমাম মির্জা, ইলহাম মির্জা এবং ইহান তাজওয়ার। ছেলের সামনে এক বাটি ক্ষীর রেখে আলো বলতে থাকে, আমি খাইয়ে দেব বাবা। ইহান ম্লান হাসে, ভারী গলায় গম গম করে, আমাকে তুমি এখনও 8 বছর বয়সী ইহানের মতো ট্রিট করো বড় মা। আর ইনু আজ বলল আমি বুড়ো হয়ে যাচ্ছি। তুমি গায়ে মেখেছ। আমি তোমার দিকে তাকালে আমার ছোট ইহানকে দেখি, যে তার বড় মায়ের নেওয়াটা ছিল। খেতে খেতে হাত স্থির হয় শামীম ইয়াসা। মাথা তুলে
এদিক ওদিক তাকিয়ে ইলহাম মির্জার স্ত্রী ঋতুকে বলে ওঠে, সে কই? ঋতু চোখ মুখ খিচিয়ে ভাসুরের নালিশ দেওয়ার মতো করে বলে, কাল নাক ফাটিয়ে এসেছে, রাত 2টো কি 3টে হবে। কিছু জিজ্ঞেস করার আগেই রক্তাক্ত নাক নিয়ে ঘরে ঢুকে আমার মুখের ওপর দরজা লাগিয়ে দিল। কত করে বলি আপনাকে ভাইয়া ছেলেটাকে চাপ দিন, ও আপনাকে ছাড়া কাউকে মানে না, এখন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইহান তাওয়ার সহ ইলহাম মির্জা এবং ইসমা মির্জা চামচের টুংটাং আওয়াজ থেমে যায়। ইলহাম মির্জা বইয়ের মুখে ছোট ছেলে কীর্তি শুনে চোখ মুখে বিকৃতি করে। স্বামী নিয়ে আসা হাসে ঋতুকে আশ্বস্ত করে বলে, ও ইরফান মির্জা, মির্জা বাড়ির ছেলে। ঋতু বাড়াবাড়ি করল লিমিটের মধ্যে থেকেই করবে, তুমি টেনশন করো না, আমি বুঝিয়ে বলবো। তারপর ইসমা মির্জার দিকে তাকিয়ে স্বামী ইয়াসা বলে, অ্যাঙ্কার ম্যানেজমেন্ট একাডেমির প্রফেসর তোর বন্ধু না? ইসমা মির্জা ভায়াসূচক জবাব দিতেই স্বামী ইয়াসা বলে ওঠে, অ্যাপার্টমেন্ট চাই? বলবি ইয়াসা মির্জার কথা বলতে চায়। পারবি না তুই পেরো না, আমি তোকে বারবার বলছি, একা একা শুদ্ধকে বড় করতে পারবি না তুই আমার প্রস্তাবে রাজি হয়ে বিয়েটা করে নে। সাদাতকে বিয়েটা কর, আমি চাই না তোর জীবনটা এভাবে কাটুক। বসার ঘর থেকে ভেসে আসা মুবিনের কথাগুলো নিজের ঘরে বন্ধ দরজা এপাশ থেকে শুনছে প্রেরণা। তার হাতে ফোনের স্ক্রিনে মৃত স্বামীর ছবিটা তার দৃষ্টি নিবদ্ধ। মনে মনে অনেক কিছুই বলে ওঠে, এটা চেয়েছিলেন আপনি, ঠিক এতটাই মানসিক যন্ত্রণা দিতে আপনি আমাকে ছেড়ে চলে গিয়েছেন। খুশি হয়েছেন শওকত ওয়াসিদ। বাক্যগুলো মনে মনে আওড়ালে গলা ধরে আসে তার। ধীরে ধীরে ডান হাত একবার ছবিটা ছুঁয়ে দিয়ে ফোনটা অফ করে দেয়। তারপর আয়নার সামনে দাঁড়ায়। বন্ধ দরজা আড়ালে সে নিজেকে সান্ত্বনা দিয়েছে। শওকতের মৃত্যুর পর থেকে প্রতিটা দিন কখনো অন্য কারো প্রয়োজনে পড়েনি। আজও সে তার প্রতিবিলম্বের দিকে তাকিয়ে বলে, তোর কাউকে লাগবে না প্রেরণা। বসার ঘরে মুনিবা শরীফ বসে আছে, মুখোমুখি সবাই বসে আছে তার ভাইজি প্রেরণা, 5 বছরের শুদ্ধ, হাতে একটা খেলনা ব্রোকার, এর মাত্র তার নানির কাছ থেকে গিফট পেয়েছে। সে ভীষণ উৎসাহিত। সে ব্রোকারকে সচল করে ইনস্ট্রাকশন দিচ্ছে। মুনিবা কিছুক্ষণ বসে থেকে উঠে দাঁড়ায়। ভাইজির ছেলে মাথা হাত বুলিয়ে দিয়ে পার্স হাতে তুলে নেয়। ওখানে দাঁড়িয়ে চেয়ে বলে ওঠে, ভাব, তোকে সময় দিলাম আমরা, আশা করছি হ্যাঁ বোধক উত্তর পাবেন তোর থেকে। আজ চলমান। প্রেরণা শুনছে তার ফুপির কথা, কিন্তু সে ঘর থেকে বের হয় না। যেভাবে আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিলম্বের দিকে তাকিয়েছিল, ঠিক সেভাবেই তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। শুদ্ধ জন্মানোর পর ওজন বেড়ে গিয়েছে, দাঁড়িয়েছে প্রায় 67 কেজি। এখন ওজন নেমে দাঁড়িয়েছে 52 কেজিতে। প্রেরণা শূন্যকায় শরীর এবং ছোটোখাটো উচ্চতা দেখে কোনো আগন্তুক মানতেই চাইবে না তার বয়স 29 গিয়ে ঠেকেছে। সেই দিন শুদ্ধর স্কুলে একজন অভিভাবক প্রেরণাকে সরাসরি জিজ্ঞেস করে বসে, আপনি শুদ্ধর বড় আপু? প্রেরণা বেশ কয়েকবার এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছে। নিজের চেহারা তারুণ্য মুছে ফেলতে একটা সৌন্দর্য ক্রিম এখন আর লাগায় না গালে, তবুও ফর্সা রঙে গাল দুটো থেকে লাবণ্য সরছে না। বাড়িতে প্রেরণা ফুপি মুনিমা অনুপস্থিতি নিশ্চিত ঘর থেকে বেরিয়ে আসে। বিগত 20 মিনিট ধরে পুশ আপ দিয়ে যাচ্ছে মেঝেতে। টপ টপ করে শরীর থেকে ঘাম ছুটে গড়িয়ে পড়ছে। মাঝে মাঝে নিঃশ্বাসের শব্দ তীব্র হয়, সে থামে না, থামবার নাম নেই। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ হয়। ওপাশ থেকে প্রেরণা মিহি কণ্ঠে বলে ওঠে, ভাই আমি। প্রীতম থেমে যায়। একটা ঘন প্রশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। ট্রেডমিলের ওপর থেকে তোয়ালাটা নিয়ে মুখে ঘাম মুছতে গিয়ে মৃদু আর্তনা করে ওঠে। সে ভুলে গিয়েছিল তার মুখের ক্ষত। এক ঢোকের সাথে যন্ত্রণা গিলে ফেলে সে স্বাভাবিক গলায় জবাব দেয়, 2 মিনিট আপু। 2 মিনিটে নিজের নগ্ন শরীর ঢেকে নেয় একটা ব্ল্যাক ফুল স্লিভ টি শার্টের নিচে। বোতল উঠিয়ে খড়খড়ে গলাটাকে ভিজিয়ে নিয়ে গিয়ে দরজা খুলে দেয়। প্রেরণা ভেতরে ঢোকে।
প্রীতমের দিকে তাকিয়ে বলে, পূর্ণমীকে মিস জেনির সাথে ছাদে পাঠিয়েছিস? তোকে ইনফর্ম করলাম। চেঁচামেচি শুরু করে দিস না, আমি ফিশ মার্কেটে যাচ্ছি। প্রীতম ধীর স্থির জবাব দেয়, চলো আমিও যাই তোমার সাথে। প্রেরণা ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার থুতনি হাত রেখে ক্ষতটা ভালো করে দেখে। একটা একটা করে বেশ কয়েকটা দাগ বসিয়ে ফেলেছে সুদর্শনের মুখটাতে। ভীষণ চোখ বিচ্ছে দাগগুলো। সদ্যজাত ক্ষতটাকে ভালো করে পর্যবেক্ষণ করে সে। তারপর বলে উঠে, তুই কি পাল্টাঘাত করেছিলি? প্রীতম হ্যাঁ সূচক মাথা নাড়া। স্পষ্ট স্বরে বলে, আমিও ঘুষি দিয়েছি নাক বরাবর। শুরুটা তো ওই ছেলেটাই করেছিল, তাই না? হ্যাঁ, শুরুটা ওই করে সবসময়। তুমি এসব কেন জানতে চাইছো? কারণ আমি ওই ছেলেটার বড় ভাইয়ের কাছে বিচার নিয়ে যাব আজ। প্রিয়মের ভুরু কুঁচকে যায়। প্রেরণা খুবই শান্ত বোনের মুখের দিকে তাকিয়ে প্রিয়ম বলে ওঠে, তুমি যাবে ইহান, তাজও আর মির্জার কাছে? কণ্ঠে দৃঢ়তা নিয়ে প্রেরণা বলে, হ্যাঁ, ইহান, তাজও আর মির্জার কাছে। কালো রঙের মার্সিডিসটা রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। তাতে হেলান দিয়ে দাঁড়ানো একজন সুদর্শন তরুণ। এক পায়ে হাঁটু, মাঝখানটা ভাঁজ করে গাড়িতে ঠেকিয়ে রেখেছে সে। সাদা রঙের টি শার্টের ওপর ব্লু ডেনিম জ্যাকেট চাপিয়েছে। পায়ে তার একজোড়া ঝকমারি কেডস। চোখে আছে রে-ব্যান সানগ্লাস। তর্জনীতে গাড়ির চাবি নিয়ে চক্রের মতো ঘোরাচ্ছে। সামনের দিকে দৃষ্টি স্থির তার। গোলাপি রঙের স্কুটিটা তড়িৎ বেগে ছুটতে ছুটতে আসছিল যদিও, তবে ঠিক তরুণের সামনে এসে কায়দা করে ব্রেক কষেছে। তরুণী নিরুদ্বেগ। সামনে দাঁড়িয়ে থাকা সুঠানদেহীর সুদর্শন তরুণ একটা বাঁকা হাসি হেসে চোখ থেকে খুলে ফেলে সানগ্লাস। সামনে স্কুটিতে সুস্থির হয়ে থাকা তরুণীকে উদ্দেশ্য করে বলে ওঠে, ইনশিরা বিনতে শামিন। ইনশিরা অবিচল তাকিয়ে আছে। তরুণ বলতে থাকে, সরি ফর বিইং লেট। ইটস ওকে, এখন পথ ছাড়ো, আমার যেতে হবে। সাইম নিচু স্বরে বলে ওঠে ইনশিরা। কিসের তাড়া? সাইম নামে তরুণ ভুরু নাচিয়ে জানতে চায়। বড় দাদানের বার্থডে আজ। আমার সম্বন্ধী আজ বার্থডে, প্লিজ আমার পক্ষ থেকে উইশ করে দিও। ইনশিরা মুখ বিকৃতি করে ঘাড় কাত করে তারপর বরফ ঠান্ডা গলায় বলে, কি বলবো দাদান? তোমাদের রাইভাল পার্টির সাগর ভূঁইয়ার ছোট পুত্র সাইম ভূঁইয়া তোমাকে বার্থডে উইশ করেছে, এটাই। সাইম হাসে, তারপর বলে, সাহস হলে বলে দিও। আমার তো সে সাহস আছে। তোমার কি সাহস আছে আমার এই সাহস দেখাবার? সাইম তাকে ইনশিরার দিকে, তারপর ধীরভাবে বলে, নয়তো 6টা বছর লেগে থাকতাম না তোমার পিছনে। ইনশিরার মুখভঙ্গি মুহূর্তে পাল্টে যায়। আগে সে কঠিন খোলস ভেঙে বেরিয়ে বলে, বুঝেছি, খুব সাহসী আপনি। সময় হলে বাকিটা দেখব। এখন সরুন, যেতে হবে। সত্যি চলে যাবে? 2 মিনিট সময় দেবে না আমাকে? না, এটা লেট লতিফের শাস্তি। তাই তুমি মাস্ক পরো। আমাদের দুজনকে এভাবে দেখলে 3য় বিশ্বযুদ্ধ লেগে যাবে। কথাটা বলেই ইনশিরা নিজের হেলমেট পরে স্কুটি স্টার্ট দেয়। সাইমের দিকে তাকিয়ে বলে, বাই, আই উইল কল ইউ লেটার। যে গতিতে এসেছিল ঠিক একই গতিতে স্কুটি নিয়ে ছুটতে থাকে। অটল হয়ে দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে সাইম। তারপর হঠাৎ তার রহস্যময় হাসি দিয়ে গাড়িতে উঠে বসে। সকালের নাস্তার টেবিলে এই বাড়ির অর্ধেক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করা হয়। নিয়ম অনুযায়ী আজও হচ্ছে। হুমায়রা ঋতু বেশ কিছুক্ষণ ধরে উসখুস করে যাচ্ছে। স্বামী ভাসুর দেবরের সামনে জরুরি কথাটা তোলার। আজ দিনটাও ভালো। সবাই ফুরফুরে মেজাজে আছে, বিশেষ করে বড় ছেলে তার। এই একটা দিনে ইহান, তাজও আর মির্জা তাড়াহুড়া দেখায় না কোনো। স্বামী নিয়ে আসা ভাইদের সাথে পারিবারিক ব্যবসা সংক্রান্ত জরুরি আলোচনা করছে। বরাবরের মতোই তার ছোট ভাই ইসমাম মির্জা উদাসীন এসবের ব্যাপারে। সে কাশ্মীর্য কালো পারিবারিক ব্যবসাতে নাক গলায়নি। সবসময় নিজের পছন্দের পেশাকে প্রাধান্য দিয়ে এসেছে। ইসমাম মির্জা বর্তমানে একটা প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার হিসাবে আছেন।
মেজো যাকে উসখুস করতে দেখে আলো কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কিছু বলবে ঋতু? বাড়ির পুরুষেরা সবাই কথা বন্ধ করে ঋতুর দিকে তাকায়। ইহান মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। ঋতু ছেলের দিকে এক পলক দৃষ্টি ফেলে সবাইকে উদ্দেশ্য করে বলে, ইহানের জন্য একটা মেয়ে দেখেছি আমি আর পরি কলিগের মেয়ে ডাক্তারি পড়ছে। কথাটা ঋতুকে শেষ করতে না দিয়ে ইহান গুরুগম্ভীর স্বরে বলে উঠে, মাম্মা। সাথে সাথে রুকাইয়া পরি ইহানকে ধমকে উঠে, তুই চুপ কর বস। ইহান চুপ হয়ে যায়। ঋতু তার অসম্পূর্ণ কথা শুরু করতে নিলেই ইলহাম মির্জা ঋতুকে থামিয়ে দিয়ে বলে, ছেলে যখন সময় চাচ্ছে একটু তাকে সময় দিই। ইলহাম মির্জা মুখ থেকে কথাটা বের করে মাটিতে ফেলতে পারল না। অদ্রিতা আলো বলে উঠে, 31 বছর হয়ে গেল, আর কত সময় দেবে ওকে ভাইয়া? পরে দেখা যাবে হুট করে বড় চাচার মতো কাউকে তুলে এনে বিয়ে করে নিল। স্বামী নিয়ে আসা মাত্রই পারিবারিক আলোচনা শুনতে শুনতে কফির মগে চুমুক বসিয়েছে। স্ত্রী কথাতে বিষম খেয়ে কাশতে থাকে অনবরত। হুমায়রা ঋতু এক গ্লাস পানি ঢেলে এগিয়ে দেয় ভাসুরের হাতে। স্বামী নিয়ে আসা পানিটুকু গলায় ঢেলে ধাতস্থ হয়। অক্ষি বলল প্রশস্ত করে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আছে। আলো ধীর স্থির দাঁড়ানো ভাবলেসির মুখে। পরিবেশটা কেমন গুমোট হয়ে ওঠে। এরই মাঝে রুকাইয়া পরি মুখের শাড়ির আঁচল চেপে মৃদু হেসে উঠে। সামনে তার দুজন ভাসুর বসে খাচ্ছে, সেদিকে তার খেয়ালই ছিল না। ইসমাম মির্জা মাথা তুলে স্ত্রীর দিকে তাকায়। তার ভুরু যুগল গুটিয়ে মাঝখানে এসেছে। শ্বাস ফেলে মনে মনে আওড়ালো, এইটুকু বদলালো না এত বছরও। স্বামীর কঠিন দৃষ্টি দেখে পরিহাসি থামিয়ে চুপ হয়ে যায়। ইলহাম মির্জা বড় ভাবির বিরোধিতা করে, ভাবি ওটা আমার ছোট ছেলে ইনফাম মির্জাকে দিয়ে যদি বলতে তবে মেনে নিতাম। ইহান চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। আলো কড়া গলায় ছেলেকে বলে উঠে, উঠছিস কেন? বস, মেয়ের ছবি দেখবি তুমি? বড় মা তারা আছে, ছেলেগুলো অপেক্ষা করছে আমার। আজ তাড়াতাড়ি ফিরবো। ইহান সবার মুখের দিকে এক পলক তাকিয়ে ঘুরে দাঁড়ায়। তারপর পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে পরীকে উদ্দেশ্য করে বলে, ছোটো মা তুমি চেম্বারে বসবে তো? চলো আমি পৌঁছে দিচ্ছি। নিজের ওয়েলেট আনতে দোতলায় ওঠে ইহান। ছেলে প্রস্থান করলেই এক এক খাবার টেবিলে ছেড়ে উঠে দাঁড়ায় ইসমাম মির্জা এবং ইলহাম মির্জা। ঋতু এবং পরি তাদের স্বামীদের অনুসরণ করে পা বাড়ায় শোবার ঘরের দিকে। বাড়ি থেকে বের হওয়ার আগেই স্বামী এটা ওটা টুকটাক জিনিসপত্র এগিয়ে দেওয়ার নিয়ম মানিয়ে রেখেছে এই মির্জা বাড়ির বউয়েরা। খাবার টেবিলে বাকি রইল স্বামী নিয়ে আসা মির্জা এবং তার সহধর্মিণী অদ্রিতা আলো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। আলো মুখভঙ্গি শান্ত, স্বামী নিয়ে আসার ও তাই কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে সেই স্ত্রীকে গুরুগম্ভীর স্বরে বলে, ছেলে মেয়েগুলোর সামনে পুরনো কথা না টানলেই হয় না? রীতিমতো আমার সম্মান ধরে টান মারো আছিয়া। আলো অবিচল অচপল কণ্ঠে বলে, আজ থেকে 26 বছর আগে কাজটা করার সময় এসব কথা মাথায় আনা উচিত ছিল। স্বামী নিয়ে আসা তর্ক বাড়ায় না। অঘোষিত মৌখিক যুদ্ধে তার হার নিশ্চিত, তাই সে পরিশ্রম বাঁচিয়ে অগ্রিম হার মেনে উঠে দাঁড়ায়। শুধু অস্ফুট স্বরে বলে, অফিসে ব্যস্ততা আছে, কিছু লাইসেন্স রিনিউ করতে হবে, এদিকটা সব গুছিয়ে নিয়ে যাব। লোকবল আসবে, এতিমখানাগুলোতে প্রথমে যাব, খাসিগুলো সামলাতে পারবে না। 26 বছর ধরে আজ তো ইয়াসা মির্জাকে সামলে এসেছি, এখন ভরসা করা বা না করা আপনার বিবেচ্য বিষয়। টেবিল গোছাতে গোছাতে পাল্টা জবাব দিল অদ্রিতা আলো। স্বামী নিয়ে আসা আর একটা শব্দ বাড়ায় না, হেলে দুলে সিঁড়ির দিকে পা বাড়ায়, বিড়বিড় করে আওড়ায়। সংসার সুখের হয় পুরুষের গুণে। চুপচাপ সে যদি বইয়ের খোঁটা শোনে। কিছু বললেন মেয়র সাহেব? না না, কানে ইদানিং বেশি শুনছ আছিয়া। 58 বছর ধরে অবলীলায় আভিজাত্য নিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে আছে শান্তিনী।
গেটের সামনে এসে স্কুটি ব্রেক কষল ইনশিয়ার। গেট দারোয়ান আছাদ ছুটে এসে লোহার গেটটাকে একপাশে সরিয়ে দেয়। ইনশিয়ার স্কুটি নিয়ে ভিতরে ঢুকে ধবধবে সাদা রঙের এই ঝাঁ চকচকে বাড়িটা সম্ভবত এই শহরের সবচেয়ে পুরনো দালান। এই শতাব্দীর মধ্যবর্তী সময়ে এরকম সাবেকি ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি কোথাও নেই। যদিও রেনোভেশনের পর বাড়ির ডিজাইন কিছুটা বদলেছে, অবকাঠামো পরিবর্তিত হয়েছে, তবুও খুব আলাদা লাগে।